এই যে আতঙ্কবাদী পালাগাঁও মে যে হত্যা হলো, 26 জনকে হত্যা করা হলো, চুন চুনকে হিন্দুকে মারা হলো। তোমার নাম কি? তুমি কি হিন্দু? আপনার মাকে যদি এরকম করে কেউ হত্যা করে তাহলে আপনার কেমন লাগবে? আপনি একবার একটু বলুন তো। কোরআনে লেখা আছে মানুষকে হত্যা করো, কোন ধর্মগ্রন্থে লেখা আছে মানুষকে হত্যা করো। এই যে আতঙ্কবাদী, এ কোন মস্তিষ্কের মানুষ? আপনি কোন মস্তিষ্কে এ কাজ করছেন? আমি প্রত্যেক সরকারের কাছে অনুরোধ করব, এই ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করবেন না। যে কোরআন পড়তে পারবে না তাকে হত্যা করা হয়েছে। কাশ্মীরে যেটা ঘটনা ঘটলো, আসলে এটা অতি হৃদয় বিদারক। এরকম মানুষ এখনের সময় আছে। চুন চুনকে হিন্দুকে মারা হলো। তোমার নাম কি? তুমি কি হিন্দু? যে কোরআন পড়তে পারবে না তাকে হত্যা করা হয়েছে। তার মানে হিন্দুকে হত্যা করো। কেন এই হিন্দু মুসলিম? আপনি বলতে পারেন কিসের জন্য? কিসের জন্য এই হিন্দু মুসলিম? আপনি জানেন কিনা জানি না, এই হিন্দুস্তানে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান হিন্দু থেকে পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা আপনাকে জানতে হবে। এটা আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আপনি কেন এরকম করবেন? এই অপহিংসা কিসের জন্য? এই যে আতঙ্কবাদী পালাগাঁও মে যে হত্যা হলো, 26 জনকে হত্যা করা হলো, প্রত্যেকে হিন্দু ছিলেন। হিন্দুকে হত্যা করতে হবে কিসের জন্য? কিসের জন্য এই অপহিংসা? আপনি বলতে পারেন। কোন ধর্মগ্রন্থে লেখা আছে, কোরআনে লেখা আছে মানুষকে হত্যা করো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে মানুষকে হত্যা করো? মানুষকে হত্যা করে কি কখনো সেই ঈশ্বর আল্লাহ গড তার কাছে পৌঁছানো যায়? এই যে আতঙ্কবাদী, এ কোন মস্তিষ্কের মানুষ? আপনি কোন মস্তিষ্কে এ কাজ করছেন? আমি আপনাকে বলছি, হয়তোবা আপনার কাছে ভিডিও যাবে না, তারপরও যদি যায় একটু দেখবেন। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থাকাই মানুষের ধর্ম। আপনি যা করছেন এটা মানুষের কাজ। মানুষকে হত্যা করছে, মানুষের মধ্যে একটা ভিন্নতা সৃষ্টি করছেন, হিন্দু মুসলিমকে ভাগ করছেন। যে পালাগাঁও মে 26 জনকে হত্যা করা হলো, এ তো কারো না কারো পিতা, কারো না কারো সন্তান, কারো না কারো মা। আপনি জানেন না আপনার মাকে? আপনার মাকে যদি এরকম করে কেউ হত্যা করে তাহলে আপনার কেমন লাগবে? আপনি একবার একটু বলুন তো। আমি পৃথিবীর বড় আতঙ্কবাদীকে বলছি, আপনার মাকে যদি এরকম করে কেউ হত্যা করে তাহলে আপনার কেমন লাগবে একটু বলবেন। কিসের জন্য করছে? ধর্মের জন্য করছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম সমান। এই যে ধর্মের নামে আমাদের এত অহংকার, ঘৃণা, হিংসা, কিসের জন্য? মানুষকে হত্যা করে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। মানুষের রক্তে স্নান করে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। এই যে বড় বড় হামলা হয়, কিসের জন্য? এই ধর্মকে নিয়ে রাজনীতি চলছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এই ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। আমি প্রত্যেক সরকারের কাছে অনুরোধ করব, এই ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করবেন না। এই সাধারণ নিরীহ মানুষের বুকে যে গুলি চলছে, যে বোমা হামলা হচ্ছে, এসব আপনাদের জন্য। এই ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। আমরা মানুষ, সাধারণ মানুষ। ধর্মের ধটা আমরা জানি না। যেভাবে আমাদের বাপ দাদা ধর্ম পালন করে সেইভাবে আমরা ধর্ম পালন করে আসছি। আমরা ধর্মের ধটা জানি না, যে ধর্মটা কি।
আর যদি ধর্মটা আমরা জানতাম, বুঝতাম, তাহলে আজ এই পৃথিবীতে এত হামলা, এত মানুষ হত্যা হতো না। আমি গোটা পৃথিবীর কথা বলছি। এই যে পালাগাঁওমে যে হামলা হলো, 26 জনকে হত্যা করা হলো, এই হত্যার দায়ী কে? ধর্ম। এই হত্যার দায়ী ধর্ম। আমি হিন্দু বলে আমার আজ গুলি খেতে হলো, ও মুসলমান বলে ওকে আজ গুলি খেতে হলো। এ কিসের রাজনীতি? এ কিসের নীতি? আপনি বলতে পারেন। ধর্মটা কোথায়? ধর্ম মানুষের অন্তরে। ধর্ম মানে কি? ধারণ করা। কোথায় ধারণ করা? এই অন্তরে ধারণ করতে হয়। এভাবে হত্যা করে কি ধর্মকে ধারণ করা যায়? আমি শুধু হিন্দু ধর্মকে নিয়ে কথা বলছি না, আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থ সম্পর্কে বলছি। এই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এই হত্যা করার কথা লেখা নেই। তুমি হত্যা করো, হত্যা করে ধর্মকে প্রতিষ্ঠা করো। সেজন্যই বলবো, আসুন ভাই, আমি এক 4 মোহনা সৃষ্টি করতে যাচ্ছি আপনাদের জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4 মোহনায়, এই 4 কেন্দ্রবিন্দুতে প্রত্যেক ধর্মগ্রন্থের কিতাব থাকবে। প্রত্যেক ধর্মগ্রন্থে প্রত্যেক ধর্ম পাশাপাশি থাকবে। আমি এই মোহনা সৃষ্টি করতে চাচ্ছি এবং আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেককে নিয়ে এক কাতারে এটা জয় করতে চাচ্ছি, মানুষের জন্য। আসুন ভাই, আপনি কমেন্ট করুন এবং এই মোহনা আমি সৃষ্টি করতে যাচ্ছি। একই জায়গায় মসজিদ, একই জায়গায় মন্দির, একই জায়গায় গির্জা। এই 4 মোহনায় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে কোনো ছোট বড় থাকবে না, মানুষের মধ্যে কোনো জাতি ভেদাভেদ থাকবে না। আমরা প্রত্যেকে সমান হব এবং এক কাতারে যে যে ধর্ম পালন করে সেই ধর্ম, সেই স্থান থেকে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। 4 মোহনা সৃষ্টি করতে যাচ্ছি, যেখানে আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য এগিয়ে আসব। আসুন ভাই, আমাদের সঙ্গে থাকুন এবং এই 4 মোহনায় আপনি অংশীদার হন। কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এই 4 মোহনায় কোনো ভেদাভেদ থাকবে না। আমরা প্রত্যেকে একটা নীতি এবং সুস্থ সমাজ গড়ে তুলতে চাই, যে সমাজে কোনো জাতি বৈষম্য থাকবে না, যে সমাজে কোনো ধর্মকে নিয়ে হিংসা ঘৃণা থাকবে না। এক পরমেশ্বর, এক ঈশ্বরের আরাধনা আমরা করতে পারি। সেই 4 মোহনায় 4 কেন্দ্রবিন্দু সৃষ্টি করতে যাচ্ছি। আপনি আমাকে সাহায্য করুন এবং আমাদের পাশে থাকুন। আর যেন কোনো ধর্মকে নিয়ে এরকম 26,000 মানুষ হত্যা না হয়। জীবন একটা অমূল্য সম্পদ। এই জীবনকে সুন্দর করে সাজিয়ে উপলব্ধি করা যায়। যে হামলাটা হলো আমার হিন্দু প্রাণের মানুষের প্রতি, এই হামলাটা যেন আর না হয়। সকলকে অনুরোধ করব, দেখুন, ধর্মকে নিয়ে এরকম হিংসা ঘৃণা সৃষ্টি করবেন না। আপনি মানুষের জন্য কাজ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন। 4 মোহনা সৃষ্টি করতে যাচ্ছি। এই 4 মোহনাকে আপনি এই 4 মোহনার অংশীদার হন। সকলকে অসংখ্য ধন্যবাদ। মানুষের জন্য। ধন্যবাদ বন্ধু।